নমস্কার, একান্ত আপনচিত ব্লগে আপনাদের আবারও একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দুর্গাপুজোর ব্লগগুলো প্রায় প্রত্যেকটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কিন্তু কালী পুজোর যে ব্লগটা আমি করেছি সেটা সেই অর্থে শেয়ার করে হয়ে ওঠেনি আপনাদের সঙ্গে। তাহলে অনেক দিন পর একটু এডিটিং করে আপনাদের সামনে এই ব্লগটা তুলে ধরলাম। আজকে যে মণ্ডপটায় আমরা গেছিলাম কালী পুজো দেখতে, যে পুজো মণ্ডপ পরিক্রমা আমরা করেছি, সেটা হচ্ছে কপুরকলে এদের থিম ছিল হচ্ছে আদিবাসী ভাবনায় গ্রাম্য পরিবেশ। সেই পরিবেশটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। দেখে নিন তাদের শিল্পকলা, কীভাবে তারা মণ্ডপটাকে ফুটিয়ে তুলেছে। চলুন ঘুরে দেখি তাহলে মণ্ডপের ভেতরটা। সঙ্গে থাকছেন আপনারা, থাকছি আমি। আর তার আগে বলে রাখি, ব্লগটা পুরোই দেখবেন, স্কিপ করবেন না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই যেমন পাশে ছিলেন অবশ্যই আপনারা পাশে থাকবেন। এটা হচ্ছে পুরো মণ্ডপের এন্ট্রি পথের গেট। আর এই দেখুন এদের নৃত্য, সাঁওতালি নৃত্য। প্রত্যেককেই কিন্তু তারা খুবই আনন্দের সহকারে তাদের নৃত্য পরিবেশন করছে। এদের থিমটা কিন্তু সত্যিই আমার খুব ভালো লেগেছে। সেই অর্থে কালী পুজোতে সেরকম ঘোরা হয়নি, তবে যে দুটো মণ্ডপ দেখেছিলাম প্রত্যেকটাই কিন্তু আমার বেশ ভালো লেগেছে। সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি বহুদিন পর। কিছু কিছু টুকরো টুকরো স্মৃতি মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখি আপনাদের উপহার দেব বলে। এটা প্যান্ডেলের ভেতরকার পরিবেশ। চলুন এবার যাওয়া যাক, মায়ের প্রতিমা দর্শন করব। এই দেখুন, এটা হচ্ছে পুরো বেদিটা একটা বট গাছ তৈরি করেছে, তার মাঝেই কিন্তু মায়ের স্থান। খুব সুন্দরভাবে কিন্তু তাদের ভাবনা ফুটিয়ে তুলেছে তাদের মণ্ডপ সজ্জায়। খুব সুন্দর প্রতিমা হয়েছে, বেশ অন্য ধরনের মূর্তি, এবং তাদের ভাবনা কিন্তু প্রত্যেককেই কিন্তু ভালো লেগেছে, ভালো লাগিয়েছে বলতে পারেন। এটা হচ্ছে কপুরকলের ঠাকুর। এই তো ঠাকুরটা দেখে নিলাম, দেখে নিয়ে এর ঠিক পাশেই আর একটা মণ্ডপ ঘুরবো। সেই মণ্ডপটাতে এবার চলুন যাওয়া যাক। এই মণ্ডপ থেকে এবার বেরিয়ে আর একটা চলে এলাম আর একটা পুজো মণ্ডপে। এদের ভাবনা ছিল হচ্ছে মা তারাকে সাধনা করে যে বাবা পেয়েছিল, সেই তারাপীঠ শ্মশানে আমার মাকে পাওয়া, এটা ছিল তাদের থিম। চলুন এবার মণ্ডপের ভেতরে ঢোকা যাক। এই আমরা ঢুকলাম মণ্ডপের ভেতরে। সামনে দেখুন চলছে শ্মশান। আর এখানে যে থিমগুলো দেখছেন, যে তারামা বসে আছে, ইনি কিন্তু জ্যান্ত সেজে কিন্তু বসে আছে। বহু প্রতীক্ষা ধরে তারা বসে থাকে প্রত্যেক মানুষকে আনন্দ উপহার দেবে বলে। আর এই হচ্ছে চুল্লি। শ্মশানে চিত্রটা তুলে ধরেছে তারা। আর এখানে একটা শো চলছিল, এই যে
মাকে খুঁজে বেড়াচ্ছে শ্মশানে, মাকে দেখবে এবং মাকে তার দেখা মিলবে, মামা ঘুরে বেড়াচ্ছে এবং তাদের প্রত্যেকটা ভাবনা কিন্তু প্রত্যেককেই কিন্তু মুগ্ধ করেছে। আমারও বেশ ভালো লেগেছে। থিমটা ছিল হচ্ছে 5 থেকে 7 মিনিটের একটা থিম ছিল, সেই থিমটাই আপনাদের সঙ্গে তুলে ধরছি। দেখুন, আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। এই দেখুন, মায়ের চলে এসছে, মায়ের দেখা হয়তো বাবা পাবে। তারাপীঠে বামার মাকে দর্শন, বলতে পারেন তারাপীঠে প্রথম মায়ের দর্শন। পুরো দুটো মণ্ডপের পুজোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই বলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও চেষ্টা করব নতুন নতুন ব্লগ আপনাদের সঙ্গে উপহার দেওয়ার। আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। একান্ত অপরিচিত ব্লগ আপনাদের প্রত্যেককেই স্বাগত জানালাম, জানিয়ে শুরু করেছিলাম। আর এই হচ্ছে মায়ের মূর্তিটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন দিনে নতুন একটা ব্লগ। আজ তাহলে আসি, নমস্কার।